আবার আরজিকর নিয়ে বিতর্ক। একজন ট্রমা কেয়ারে ভর্তি শ্বাসকষ্ট নিয়ে সংকটজনক রোগী টয়লেটে গেলেন কিসে? 100 মিটার হেঁটে এলেন, তারপরে এই সিঁড়ি দিয়ে 30টা থেকে 25 থেকে 30টা সিঁড়ি, সেই 25 থেকে 30টা সিঁড়ি পেরোলেন, তারপরে টয়লেটে গেলেন। এতটা হেঁটে যাওয়ার পরে আবার 25 থেকে 30টা সিঁড়ি ভেঙে ওঠেন। অসুস্থ বৃদ্ধ, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অসুস্থ, তারপরে মৃত্যু। কারণ যে ট্রমা কেয়ার ফ্লোর, সেখানে কোনো রোগীদের জন্য টয়লেট নেই, ডাক্তারদের জন্য টয়লেট। রওনাক, এরকম মনে হলো না যে একজন সংকটজনক রোগী ডাক্তারদের টয়লেটেও তো যেতে পারতেন? কেন যেতে দেওয়া হলো না তাকে? দেখো, এখানেই প্রশ্ন উঠছে, একটা ট্রমা কেয়ার সেন্টারের মতো জায়গাতে গ্রাউন্ড ফ্লোরে কোনো রকম টয়লেট নেই রোগীদের জন্য। এবং শুধু তাই নয়, যে স্টাফ টয়লেট রয়েছে এখানকার স্টাফেরা এবং ডাক্তারদের একাংশের অভিযোগ যে সেটাও বন্ধ থাকে এবং ওই একটা বাথরুমের মধ্যে সকলকে ব্যবহার করতে হয়। দেখানোর চেষ্টা করব এই সেই ট্রমা কেয়ার সেন্টার। এখান থেকেই গতকাল রাতে প্রায় এই যিনি মৃত বিশ্বজিৎ সামন্ত, তিনি প্রায় 100 মিটার দূরে একটি সুলভ শৌচালয় বাথরুমে যান। এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো অয়ন্দা হোমিসাইড বিভাগের যারা, তারা ইতিমধ্যে এই হাসপাতালে প্রবেশ করছে। অর্থাৎ এই যে পরপর যে আরজিকর হাসপাতালে কাণ্ড ঘটছে, কিছুদিন আগেই তুমি দেখেছিলে লিফটে আটকে অরূপ ব্যানার্জির মৃত্যু হয়েছিল, এবং তারপরেই গতকালকের যে ছবি দেখা গেল, এরকম একটি শৌচালয় না থাকায় কার্যত প্রায় 100 মিটার পথ পেরিয়ে যেতে হলো সেই বিশ্বজিৎ সামন্তকে। এবং প্রশ্ন উঠছে, এই আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে রোগীদের জন্য টয়লেটের কোনো ব্যবস্থা নেই, রোগীদের জন্য টয়লেটের কোনো ব্যবস্থা নেই, ডাক্তারদের জন্য নাকি টয়লেটের ব্যবস্থা আছে। এই রোগীকে সেখানে যেতে দেওয়া হলো না, তাকে কোনো পরামর্শও দেওয়া হলো না। কি পরামর্শ দেওয়া হলো? 100 মিটার দূরে 25 থেকে 30টা সিঁড়ি বেয়ে উঠে তারপরে টয়লেট, আর সেখানেই মৃত্যু হলো। কি বলছেন রোগীর পরিবারের লোকজন, আর ডাক্তাররাও কি বলছেন দেখুন। গ্রাউন্ড ফ্লোরে কোনো বাথরুম নেই, যেখানে রেডিয়েশন দিচ্ছে ওখানে কোনো বাথরুম নেই। আমাদের যদি বাথরুমে যেতে হয় তাহলে এসে আমাদের পে অ্যান্ড ইউজে ওখানে যেতে হচ্ছে। সাধারণ রোগী পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সমস্যা। একটা পেশেন্ট যদি তাকে কেমো দেওয়া হবে, তার নিশ্চয়ই কেমো দেওয়া হলে তার পরিস্থিতি কি হতে পারে, তার শারীরিক কন্ডিশনটা অনেকটাই খারাপ থাকে। তারপরে তার বাথরুমটা টয়লেট চাপতে গেলে তাকে অনেকটা দূরে হেঁটে যেতে হয়। এটা ফাংশনিং নয় সেইভাবে। এটা ওখানে দেখবেন আমাদের সিআইএসএফ অফিসাররা, ওদেরকেও তো গার্ড দিতে হয়। ওখানে মানুষ কি করে যাবে? দেখুন, সকালবেলা 7টার সময় সবারই সমস্যা তৈরি। কেউ এই বিল্ডিং এ, কেউ উপরে, কেউ নিচে, এইভাবেই চলে। রোগীদের জন্য কোনো এক্সক্লুসিভলি কিছু নেই। কি করবে এবার? সেটা তো পেশেন্ট পার্টিদের জন্য দেওয়া সম্ভব নয়, তাও মেল ফিমেল মিক্স। হাইজিন মেনটেন করার জন্য তো সমস্যা। যে কোনো হার্ট রিলেটেড কোনো পেশেন্ট যদি হয়, তার বেড থেকে নামার কথা নয়, তার বেড সাইডে বাথরুম বা থাকা উচিত। সেই সাফিসিয়েন্ট স্পেসও নেই, বা কখনো কখনো ওই যে পে অ্যান্ড ইউজ টয়লেট এইভাবেই যাচ্ছে। রোগীদের কি অবস্থা ভাবুন। আর একবারও কেউ বললেন না কেন যে ফার্স্ট ফ্লোর থেকে তো বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে, লিফট দেখাতে পারলেন না? লিফটে করে যাওয়া যেত না ওই রোগীর? রৌনক, দেখো, একেবারে এটা নিয়ে প্রশ্ন উঠছে। আরজিকর হাসপাতালে এরকম একটি ট্রমা কেয়ার সেন্টার, এতগুলো ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর ছাড়া প্রত্যেকটি ফ্লোরেই শৌচালয় রয়েছে, কেউ তাহলে তাদেরকে গাইড করতে পারলো না। এবং শুধুমাত্র তাই নয়, এই যে লিফট একটি সচল রয়েছে, সেখানে তো লিফটম্যানেরও থাকার কথা। গতকাল আমরা দেখিয়েছিলাম বেশ কিছু লিফটে লিফটম্যান নেই। সেক্ষেত্রে এখানে কি এই কর্মীদের একটা উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে? কারণ কেউ তাদেরকে একবার বলতে পারলো না যে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে প্রত্যেক কটি ফ্লোরেই এই শৌচালয় রয়েছে, সেখানে তারা যেতে পারতো। এই বিষয়টি কেউ তাদেরকে না বলার কারণেই কিন্তু প্রায় 100 মিটার দূরে এই 30টি সিঁড়ি ঠেঙিয়ে সেই মৃত বিশ্বজিৎ সামন্তকে তার পরিবার এই সুলভ শৌচালয় নিয়ে যায়। সেক্ষেত্রে গতকাল কোনো কর্মীদের সেরকম ভাবে তৎপরতা চোখে পড়েনি তাদের। এবং তারা যেটা জানাচ্ছেন, একজনকে নাকি জিজ্ঞাসা করেছিল তারা, তিনি জানিয়েছিলেন যে এখানে কোনো শৌচালয় নেই, ওপরে না যাবেন না, তার জায়গায় পে অ্যান্ড ইউজ সেখানে আপনি যান। তো কে সেই ব্যক্তি, এটা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এত রৌনক, এরপরেও সুপার দাবি করবেন যে কোনো গাফিলতি নেই।
যেটাকে একেবারে গাফিলতির চিত্র তো স্পষ্ট করে সুপার যে বক্তব্য জানাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে শৌচালয় রয়েছে, আমাদের কাছে ছবি এসছে যে কটি শৌচালয় আছে তার মধ্যে একটি শৌচালয় রয়েছে যা কিনা স্টাফ টয়লেট, সেখানে কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সরাসরি সেখানে পোস্টার দিয়ে লেখা রয়েছে। তাহলে যারা এই ট্রমা কেয়ার সেন্টারে যে রোগীরা এখানে আসেন তাদেরকে কি বাথরুমের জন্য এখান থেকে প্রায় 100 মিটার দূরে সুলভ শৌচালয়তে যেতে হবে? কারণ যারা ট্রমা কেয়ার সেন্টারে আসে তারা কিন্তু এমার্জেন্সি পেশেন্টরাই মূলত এই গ্রাউন্ড ফ্লোরে আসে, তাদের ক্ষেত্রে এত দূর ঠেঙিয়ে টয়লেটে যাওয়া তা কিন্তু কার্যত অসম্ভব বিষয়। সম্ভব নাকি? এই পরিণতিতেই কিন্তু গতকাল এই বিশ্বজিৎ সামন্তর মৃত্যু হয়েছে এমনটাই পরিবার অভিযোগ করছে। বিশ্বজিৎ সামন্তর পরিবার কি অভিযোগ করছেন দেখি। সুগার ছিল, প্রেশার ছিল, রাত্রিরে নিয়ে এসেছিলাম, দোতলা সিঁড়ি ভেঙে গেছে, লিফট কোথায় ওখানে, এইখানে বলেনি তো যেতে, আমার কিছু বলেনি, হাত দিয়ে দেখিয়ে দিল ওইদিকে বাথরুম, কমন বাথরুম, পাবলিকের বাথরুম গেছে, বাথরুমে বসতে পারে, উঠতে পারে, উঠেছে, সিঁড়িতে কষ্ট হয়েছে, একটু তো শ্বাসকষ্ট হচ্ছিল, ধকল নিতে পারিনি, হাঁটাটা বোধহয় বসতে গিয়ে বোধহয় কাত হয়ে, হাঁটতে তো হতো না, লিফটে চলে যেত। ডিউটি করেছে, একজন পেশেন্টকে দেখে এসছে, খাওয়া দাওয়া করেছে, রাত্রে সবই ভালো ছিল। তারপরে একটু অসুস্থ হওয়াতে বলেছে আমাকে হসপিটালে নিয়ে চলো, এই 2-2:30 হবে। তারপরে এখানে ট্রিটমেন্ট হতে তারপরে অক্সিজেন চলছিল মনে হয়, নাকে একটা কিছু ড্রপ দেওয়া হয়েছিল, তারপরে মনে হয় টয়লেট পেয়েছিল, বলেছে আমি টয়লেটে যাবো, তা বলেছি যান বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যেতে ওখান দিয়ে ওনাকে হাঁটিয়ে টয়লেটে নিয়ে যাওয়া হয়েছে। 100 মিটার হাঁটিয়ে শুধু এইখানে নেওয়া গেল না, এটা হচ্ছে স্টাফ টয়লেট, ডু নট ইউজ। মানে রোগীরা কোথায় যাবেন তাহলে? এরকম মুমূর্ষু রোগী, তাকে লিফট ব্যবহার করতে পর্যন্ত বলা হলো না। একটা লিফট তো খোলা রয়েছে, একটা লিফটে দুর্ঘটনা হয়েছে, একটা লিফটে মৃত্যু পর্যন্ত হয়েছে, লিফট বিভ্রাটে মৃত্যু হয়েছে, তারপরেও এরকম উদাসীনতার ছবি। লিফট চালু রয়েছে জানানোই হয়নি পরিবারকে। ট্রমা কেয়ারের 2তলা থেকে 8 তলায় রোগীদের জন্য টয়লেট আছে, লিফট বিভ্রাটে মৃত্যুর পর একটি লিফট বন্ধ, আরেকটি লিফট চালু আছে, সেটাই জানানো হয়নি। কি অভিযোগ করছেন দেখুন পরিবারের সদস্যরা। বাবা যখন কিছুটা বেটার ফিল করছিল তো তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে, তো যখন বাবাকে নিয়ে গেলাম, বাবা তখন হাঁটতে পারছিল, তো ফার্স্ট ফ্লোরেতে উঠতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না, তো দেন আমার ওপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, পড়তে দিইনি। ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না, তো আমাদের বেলা তো আমাদেরকে বাইরেই বলা হয়েছিল এমার্জেন্সি পেশেন্ট। ডাক্তারবাবু বললো বাইরে, আমরা বাইরে চলে গেলাম। আমাদের লিফটের কথা কিছু উল্লেখ করেন, যদি ডাক্তারবাবু যদি এই কথাও বলতো আমাদেরকে যে ট্রেনে আছে, ট্রেনে করে নিয়ে যাও, লিফট থাকলে হয়তো এটাও হতো না, লিফটে করে চলে যেতাম। এইখান থেকে অতটা হাঁটিয়ে নেওয়া তো অনেকটাই দূরত্বর ব্যাপার, কম নয় একদম। লিফট না, সেটা আমরা চেক করিনি। এবার লিফট তো জানি এখানে একটা দুর্ঘটনা ঘটেছে 2-3 দিন আগে, ডাক্তারবাবু যদি নিজে বলতেন যে লিফট চালু হয়ে তোমরা উপরে নিয়ে যাও, তাহলে সেখানে নিয়ে যেতাম। উনি নিজের মুখেই বলেছেন যে তোমরা বাইরে নিয়ে যাও। এক ডাক্তারবাবু নাকি বলেছেন, তিনিও লিফটের কথা বললেন না। যদিও আরজি করের সুপার গাফিলতি, এর পরেও তিনি দাবি করছেন গাফিলতি নেই। তিনি আবার পরিসংখ্যান দিচ্ছেন যে ট্রমা কেয়ার বিল্ডিং এ 42টা টয়লেট আছে। আমাদের ট্রমা কেয়ারের টোটাল নাম্বার অফ টয়লেটস আছে 42টা আমাদের কাছে যেটা ইনফরমেশন, এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরেও টয়লেটস আছে। যেটা হচ্ছে কি, ট্রমা কেয়ারে এক্সেসিভ লোড পড়ে যাওয়ায় ম্যাক্সিমাম সময় বাথরুমগুলো এনগেজ থাকছে। তাই জন্য আমরা এটা নিয়েও কথা বলছি যে এই যে এত এনগেজমেন্ট, এত লোড বেড়ে গেছে, আমরা এটাও কথা বলেছি যদি কোনোভাবে বায়ো টয়লেট, কিন্তু বায়ো টয়লেটের প্রভিশন নেই। তাই আমরা চেষ্টা করছি এখন যেটা যে বাথরুমগুলো আছে সেটা এতদিন যেমন ভাগ ছিল ডক্টর, স্টাফ এবং পেশেন্ট এবং রিলেটিভসদের জন্য, পুরোটাই যদি সবার জন্য ওপেন আপ করে দেওয়া যায়। এছাড়া সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং। সেই সময় বাথরুমে নিয়ে যেতে গিয়ে ওনার শরীর খারাপ হয়, এবং আমার কাছে যেটা রিপোর্ট 5টা 5 যখন বাজে তখন ওনাকে নিয়ে আসা হয় হচ্ছে আমাদের ওই এমার্জেন্সিতে 1-2 মিনিটের মধ্যে। সেখানে 25 মিনিটের রিসাসিটেশন টেস্টের পরও আলটিমেটলি হি ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ক্লিনিক্যালি ডেড। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব অতীন ঘোষ, আরজি কর সরেজমিনে স্থানীয় বিধায়ক। যারা ট্রিটমেন্ট করেছে তাদের তো গাফিলতি আছে। যে সেরিব্রাল অ্যাটাক পেশেন্টের আবার সেকেন্ড টাইম অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, সেই পেশেন্ট কেন বাইরে টয়লেটে গেল? এবং এই ইমার্জেন্সিতে যে 2000 পেশেন্ট আসে, ওইটা নেক্সট একটা ইমার্জেন্সি ওখানে করা হয়েছিল ট্রমা কেয়ারে। ডাবল পেশেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের একটা বিরাট চাপ আছে, এবং সেই চাপের জন্য কিছু চরম অব্যবস্থা দেখা যাচ্ছে, এগুলো বলেছেন। কিন্তু যার যেখানে দায়িত্ব আছে তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন তাহলে এই অবস্থা হয়। এই ইনসিডেন্টটা একটাই জিনিস ছিল, যদি পেশেন্টটাকে স্টাফ নার্সের বাথরুম ব্যবহার করা যেতে হতো তাহলেও তো পেশেন্টটা আজও বেঁচে থাকতে পারত।
ফিরহাদ হাকিম মেয়র, তিনি বললেন দোষ করলে আইন মেনে পদক্ষেপ, আর পাল্টা শ্রমিক ভট্টাচার্য। আইনের পথে চলবে। প্রথম থেকেই আরজিকর নিয়ে একটা মিসকনসেপ্ট। আমরা রাজ্য সরকার নিরপেক্ষভাবে যে কেউ দোষী হোক তার শাস্তির দাবি করি, এবং ভেতরে কি হয়েছে আজকে কি হয়েছে আমি জানি না। প্রথম দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত যে গাফিলতি হবে তার আইনত বিচার হবে। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাথরুমে হবে, লিফটে হবে, মানে জলের স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে তৃণমূল। যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো ঘটনা তাকে সুলভ। আরজিকরে লিফট বিভ্রাটে দমদমের বাসিন্দার মৃত্যু, একেবারে চেপটে মৃত্যু হয়ে গেছে দমদমের বাসিন্দার। এই লিফটে 21শে মার্চ এই দুর্ঘটনা ঘটে। আজকে জনস্বার্থ মামলা দায়ের হলো। আরজিকরে লিফট বিভ্রাটে জনস্বার্থ মামলা, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। স্বাস্থ্য সচিব আরজিকরের সুপারকে অপসারণের আবেদন, লিফট লাগোয়া সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের আর্জি, 19 ও 20 মার্চের ফুটেজ সংরক্ষণের আর্জি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা। 27শে মার্চ হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। আর বৃহস্পতিবার কি হয়েছিল দেখুন। এটা আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর লিফট। লিফটের ভেতরে চেয়ার, লিফটম্যানের বসার জন্য, কিন্তু লিফটম্যানের দেখা নেই। এমনই একটি লিফটে বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনা ঘটে। লিফটে আটকে মারা যান দমদমের নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। এরপরে আরজিকরে থাকা 32টি লিফট নিয়ে নানা অভিযোগ উঠতে থাকে। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটেই ওর ওয়াইফের সঙ্গে ছিল। তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। কখনো অভিযোগ উঠেছে লিফটে লিফটম্যান নেই। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। না 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 না, মানে খারাপ হওয়ার পরও কোনো না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। বৃহস্পতিবার লিফটে মৃত্যু, নানা অভিযোগ। রবিবারও লিফটের ছবিটা বদলালো না। এমার্জেন্সি বিল্ডিং এ 5টি লিফট রয়েছে, এর মধ্যে 4টেতেই লিফটম্যান নেই। লিফটে লিফটম্যান থাকার কথা থাকলেও দেখানোর চেষ্টা করবো এই লিফটে কোনো মতে কোনো রকম লিফটম্যান নেই। অর্থাৎ গতকালও ঘোষণা করা ছিল প্রত্যেকটি 32টি লিফটে লিফটম্যান থাকবে, এখনো কেন লিফটম্যান নেই এই নিয়ে উঠছে প্রশ্ন। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। যে লিফটে গেছে লিফটম্যান ছিল কোনো? না না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লিফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি। ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। কোথাও লিফটম্যান নেই, কোথাও আবার লিফট খারাপ। আরজিকরে ট্রমা কেয়ার বিল্ডিং এর লিফটে আটকে বৃহস্পতিবার যুবকের মৃত্যু হয়। এই লিফটের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। প্রাথমিক রিপোর্টে তারা জানতে পেরেছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণেও বিপত্তি হয়ে থাকতে পারে। লিফট প্রস্তুতকারী সংস্থার কর্মী এবং লিফটের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের আধিকারিক ও কর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে। সোমবার ফের লিফটের ফরেনসিক পরীক্ষা করা হবে। নিউজ 18 বাংলা।